কারো করার কোনো দরকার আসলে আপাতত নাই। আসেন স্যার, যেই স্ক্রিনটা চলতেছে এখান থেকে আমরা চলে গেলাম ইলাস্ট্রেটরে। আমরা একটা বিজনেস কার্ডের আইডিয়াল সাইজ জানি কত, 3.5/2। আচ্ছা, একবার ইলাস্ট্রেটরে আসলাম, কোথায় যাব? ফাইল থেকে নিউতে। আচ্ছা, ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে এইখান থেকে ডিরেক্টলি চলে যাব প্রিন্ট ডিজাইনে। কোন ডিজাইনে? প্রিন্টে। প্রিন্টে আসার পরে এইটা আছে কি লেখা? পয়েন্ট। পয়েন্টারে আমরা কি করব? ইঞ্চি। আচ্ছা, ইঞ্চি করার পরে এখানে কত ইঞ্চি হবে? 3.5, আর নিচে কত? 2 দিলেন 2। আর্টবোর্ড হবে কয়টা? দুইটা। আচ্ছা, ব্লিড এরিয়ায় কত নিব? 0.125 নিলাম। দেখেন কালার মোড কি আছে? সিএমওয়াইকে। রেজুলেশন কত? 300 পিপিআই। এরপরে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম করে আর্টবোর্ড আসবে। আচ্ছা, আসার পরে এখন আমাদের মূল কাজটা কি হবে? প্রথমেই একটা শেপ নিতে হবে। কি নিতে হবে? শেপ। রেক্ট্যাঙ্গেল নিলাম, লেফটে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কত বাই কত শেপ নিব? 3.5, আর হাইট নিব কত? 2। নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গেলটা দেখছেন না? রেক্ট্যাঙ্গেলে কি ফিল কালারও আছে, একই সাথে স্ট্রোক কালারও আছে। স্ট্রোক কালারটা আমরা এখান থেকে কি করে নিব? বন্ধ করে দিব, নান। শুধুমাত্র থাকবে কি একটা ফিল কালার। এইবার আমরা এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলে কি হবে? সে একবারে মাঝ বরাবর চলে আসলো। এইবার ডান পাশ থেকে কি নিব? অফসেট পাথ। কি নিব? অফসেট পাথ। এখানে অফসেট পাথ দিব কত? -0.125। ওকে দিলাম। দেখেন সাথে সাথে ভিতরের দিকে একটা ছোট্ট একটা শেপ তৈরি করছে। এই শেপটাই কন্ট্রোল 5 দিয়া কি করে ফেলবো? মেক গাইডস। মেক গাইডস। ওকে গেল। সিলেকশন টুলে আইসা আর্টবোর্ডের বাইরে কোনো কিছু কি সিলেক্টেড অবস্থায় আছে? নাই। এই অবস্থায় আর্টবোর্ডের বাইরে মাউসের রাইট সাইডে একটা ক্লিক দেয়া দেখব, যদি এইখানে আনলক লেখা থাকে। কি লেখা থাকে? আনলক গাইড। তখন আমরা আনলকে ক্লিক করব। আর যদি লক থাকে তাহলে আর আমরা ক্লিক করব না। আনলক গাইডে ক্লিক করলে মূলত এই গাইডটা এতক্ষণ কি অবস্থায় ছিল? লক। তাই আমার এখানে আনলক দেখাইছে। আর যদি লক থাকতো তাহলে আনলক দেখাবে, আর যদি আনলক থাকে তাহলে কি দেখাবে? লক। এই যে দেখেন এখন সিলেক্ট করলাম, এখন কি দুইটাই সিলেক্ট করা যাইতেছে না? এই যে গাইড সিলেক্ট হইছে না? আর একটু আগে কি অবস্থায় ছিল? এই যে লক গাইড অবস্থায় ছিল। যখন আমি এই লক গাইডে ক্লিক করছি, এবার যদি সিলেক্ট করি, দেখেন তো এই গাইডটুক কি সিলেক্ট হইছে? না। এই কারণেই মূলত আমরা কি করি? আর্টবোর্ডের বাইরে ক্লিক করে দেখতে হবে যে এটা লক আছে না আনলক আছে। যদি লক থাকে তাহলে আমরা কি করে নিব? আনলক করে নিব। আনলক করার পরে একসাথে দুইটারে সিলেক্ট করলাম। স্ক্রিন ভিডিও হইতেছে তো? স্ক্রিন ভিডিও হইতেছে। তাহলে আমি কি করলাম? আনলক করে দুইটারে একসাথে কি করলাম? সিলেক্ট করলাম। এইবার দুইটারে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট, অল্টার ভি দিলে কি হবে? পাশের আর্টবোর্ডে চলে আসছে। এবার জাস্ট যেহেতু গাইডটা লক আনলক করা, তার মানে কি গাইড সিলেক্ট হবে যখন আমি কাজ করতে যাব। এই দেখেন গাইড সিলেক্ট হয়েছে, দেখছেন? তাহলে এই গাইডটারে কি করতে হবে? মাউসের রাইট সাইডে ক্লিক করে আবার কি করে দিতে হবে? লক করে দিতে হবে, যাতে এই গাইডটা আমার বারবার নড়াচড়া না করে, ডিস্টার্ব আমারে না করে। গেল। তাহলে আনলক হয়ে মানে লক হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমরা যেই ডিজাইনটারে কপি করতেছিলাম একবারে বেসিক এই ডিজাইনটা দেখি কি আছে? তিনটা ভাগে ভাগ করা আছে। তাহলে আমার কি করতে হবে? এই শেপটারে এই যে ক্লিক করলাম, তিনটা ভাগে ভাগ করতে হবে। কিভাবে করব? ক্লিক করলাম, শেপটারে সিলেক্ট করলাম। ভাগ করা যায় কোথা থেকে? অবজেক্ট। অবজেক্ট থেকে পাথ। পাথ থেকে কি? স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড। কি করব? রো কয়টা দিব এখানে? রো দিব তিনটা। দিলাম, ওকে করলাম। দেখেন সাথে সাথে ভাগ হয়ে গেছে তিনটা। বাইরে একটা ক্লিক, এইটারে আর এই নিচেরটারে শিফট ধরে সিলেক্ট করে নিলাম। কইরা জাস্ট এখান থেকে কালার দিব কোনটা? এই অরেঞ্জ কালারটা। দেখেন তো এই যে এটার মতো হয়ে গেছে কিনা? আচ্ছা, এতটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে স্যার? ওকে, বুঝলাম। নিচের দিকে একটা ব্যাপার আছে, দেখেন www.yourcompany.com, তাই না? আচ্ছা, yourcompany.com। তাহলে এটারে আমরা কিভাবে করতে পারি? টাইপ টুলে আসলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম। কি করলাম? সিঙ্গেল একটা ক্লিক। এইখানে জাস্ট লিখে ফেলবো www.yourcompany.com।
লেখা ফেললাম company.com। শেষ। এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো? এই ফন্টটা আপনি কি হেলভেটিকায় নিতে পারবেন না? এই যে এইভাবে ধরবেন, সিলেক্ট করবেন হেলভেটিকা, সার্চ করলাম কি হেলভেটিকা। এই যে হেলভেটিকার অনেক অপশন আছে, এইখান থেকে আমরা ধরেন হেলভেটিকা নরমালটাই নিলাম। এই কালারটা হবে কি সাদা। আমরা জানি কোনো ওয়েবসাইট অ্যাড্রেস কি কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে পড়ে, এটার সাইজ কত হয় তখন 6 পিটি। আপনি এটারে করে দিলেন 6 পিটি। যেহেতু এটা কন্টাক্ট ইনফরমেশন না, এটা একটা বিজনেস কার্ডের ডিরেক্টলি মাঝখানে বসবে, সেহেতু এটা রাখবো 8 পিটি। কত পিটি? 8 পিটি। এইবার এইখানে যে আপনার একটু আগে আপনাদের আইকন নেওয়া দেখাইছিলাম, যে ওয়েবসাইট আইকন কিভাবে নিতে হয়। এই যে একবারে বাম পাশে ক্লিক করছি, দেখছেন কার্সর একবারে বাম পাশে লাফাইতেছে। এই অবস্থায় আপনি কোথায় চলে যাবেন? ফন্ট অসামের চিট শীটে। এখান থেকে কি নিতে হবে আমাদের? গ্লোব না, GLOBE লেখা সার্চ করলাম, গ্লোব। দেখেন কি লেখা সার্চ করছি? গ্লোব। এই যে গ্লোব সিলেক্ট হয়েছে, দেখছেন? সাথে সাথে এখান থেকে এতটুকু কপি করব, কপি, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল সি দিয়া কপি। ইলাস্ট্রেটরে এই যে বাম পাশে যখন কার্সর লাফাইতেছে, এই অবস্থায় এসে কি করলাম? কন্ট্রোল ভি দিয়া পেস্ট। এইবার এই বক্স টুকরে সিলেক্ট করে এখানে ফন্ট নিয়ে নিব, কি ফন্ট? ফন্ট অসাম। এই দেখেন শেষ। একসাথে এবার 3টা স্পেস দিব, 1 2 3, শেষ। দেন লেখার কাজ শেষ। এবার আপনি কি করবেন? এই লেখা টুকরে একবারে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি বটম দিছি। কি দিছি? হরিজন্টালি অ্যালাইন, ফলে মাঝখানে আসছে আর্টবোর্ডে। বটম দেওয়ার সাথে সাথে কোথায় চলে এসেছে? নিচে। শিফট ধইরা আপার এরোতে একটা ক্লিক করলাম, অনেক দূরে চলে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই একটা ক্লিক করলাম সিঙ্গেল, আপার সাইডে কি করলাম? একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেখেন একবারে জায়গা মতো দাগের উপরে চলে আসছে। এইখানে একটা সমস্যা হবে, আপনারা যদি ভার্টিক্যাল অ্যালাইন দেন, অনেকের আপার এরোতে একটা ক্লিক করে দেখবেন অল্প একটু করে আগাইতেছে, আর আমারটা দেখেন একটা ক্লিক দিলে উপরে যায়। যাদেরটা অল্প করে আগাবে তারা শিফট ধইরা উপরেরটায় ক্লিক করবেন, আর যাদেরটায় আমার মতো এরকম বেশি আগাবে তারা জাস্ট সিঙ্গেল একটা উপরে ক্লিক করলে দেখবেন জায়গা মতো চলে যাবে। তাহলে কন্ডিশন দুইটা, একটা হলো যদি আপার এলোতে প্রথমে ক্লিক করব, যদি অল্প করে আগায় তাহলে শিফট ধরে ক্লিক করব, আর যদি বেশি করে আগায় তাহলে দেখবেন একটা ক্লিকে এমনিতেই চলে আসবে। অল্প করে আগাইলে শিফট ধরে ক্লিক করব, আর অল্প করে না আগাইলে একটা ক্লিক করেই ছাইড়া দেব, দেন অটোমেটিক্যালি দাগের ভিতরে আসছে। তার মানে আমার কাজ শেষ। স্যার এতটুকু বুঝছেন? গেল। এইখানে এরপরে কি ছিল দেখেন, জাস্ট একটা লোগো ছিল, এটা যে কোনো লোগো, বাট এই লোগোটাও একটা বানানো হয়েছে। এই লোগোটাও কি বানানো হয়েছে? কিভাবে বানাইছে? টেলিগ্রাম লোগো। আচ্ছা এই লোগোটা আপনি কোথায় পাবেন স্যার? আপনি যদি এই যে ফন্ট অসামের চিট শিটে আসেন, হ্যাঁ, ফন্ট অসামের চিট শিটে এসে যদি সার্চ দেন পেপার, পেপার প্লেন, কি লেখা সার্চ দিবেন? পেপার প্লেন। আসেন আমরা সার্চ দিই পেপার প্লেন। আচ্ছা এইভাবে যদি না আসে প্লেন লেখা সার্চ দিবেন, প্লেন। কি লেখা সার্চ দিছি? শুধু প্লেন। এই যে দেখেন সাথে সাথে এই যে পেপার প্লেন পাইছেন। এই আইকনটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কি করলাম? কপি। ইলাস্ট্রেটরে নিয়ে কন্ট্রোল ভি দিয়া পেস্ট। এরকম ক্রস আসছে, ক্রস আসলে কি করতে হবে? ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট অসামে নিতে হবে। এই যে নিলাম ফন্ট অসামে, দেখেন এই সাথে সাথে আপনি ওই লোগোর মতো পাইছেন কি? এবার জাস্ট এর কালারটারে চেঞ্জ করে দিব, কি করব? অরেঞ্জ কালার। এই পারবো না আমরা এতটুকু করতে? আর শিফট অল্টার দিয়ে কি করা যায়? ছোট বড় করা যায়। এই তাহলে লোগো পেয়ে গেছি। লোগোর নিচে লেখা ছিল কোম্পানি। তাহলে আমরা যদি এই কোম্পানি লিখতে চাই কোথায় যাব? টাইপ টুলে সিঙ্গেল ক্লিক করে এখানে লেখা দিলাম কোম্পানি। দেখেন চিহ্ন এসে বসে কিরকম একটা, দেখছেন? কেন আসলে এরকম? অনেক সময় লেখা এটা ফন্ট অসাম ফন্টে আছে, যার জন্য এরকম চিহ্ন হয়ে যেতেছে। তাহলে এটা চেঞ্জ করতে হবে। সিলেক্ট করলাম, কোন ফন্টে নিয়ে গেলাম? হেলভেটিকা। এই যে হেলভেটিকা কম্প্রেসড দিলাম। তাই না? কোনো কঠিন কিছু স্যার? আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা হেলভেটিকা। দেখবেন এই বিজনেস কার্ডটা বানাইতে কত কম সময়ের ভিতরে আমরা শেষ করতে পারি। এটাই হইতেছে আমাদের কাজ। এই যে কোম্পানি শেষ, লোগো হয়ে গেছে। হ্যাঁ, একসাথে আরেকটু ছোট বড় করে নিই, লেখাটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে নিলাম। এই আপনার এই কোম্পানি লেখার নিচে আবার একটা স্লোগান ছিল ছোট্ট করে। তো এখন স্লোগান লেখার মতো টাইম তো আর আমার কাছে নাই। আপনি জাস্ট এই বরাবর এইখান থেকে এই শেষ বরাবর একটা প্যারাগ্রাফ টান দিবেন।
প্যারাগ্রাফটার সময় সাইজটা একটু ছোট করে নেবেন, মিনিমাম 6 পিটি 5 পিটি করে নিলেন, তাহলে অনেক বড় একটা লেখা আপনি এরকম দেখতে পারেন। এই এতটুকু একটা বক্স টান দিলাম, নেই একটা লেখা আসছে, তাই তো? এইটাই ধরেন ওই স্লোগানটা, আপনার কোম্পানির স্লোগান ধরেন এইটাই। কোনো সমস্যা আছে? এই এবার এটার সাইজটা হালকা আরেকটু বড় করে দিই, কারণ লেখাটা ওই মাথা পর্যন্ত যাইতেছে না। এইবার দেখেন একটা স্লোগান হয়ে গেছে। সব কিছুরে একসাথে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন কি করব? সেন্টার। 1 2 3 সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, শেষ। এবার সবগুলোরে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করে ফেলবো? গ্রুপ। ফলে এটা একটা কি হয়ে যাবে? লোগো, তাই তো? বুঝতে পারছেন কি স্যার সবাই? আচ্ছা, তাহলে এই ছিল ব্যাপার। তাহলে লোগো যদি হয়ে যায়, এবার আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এটার এখন কি করতে হবে? অ্যালাইন করতে হবে কিসের সাথে? আর্টবোর্ডের সাথে। সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন বসানোর পরে লোগোটা অনেক বড় হয়ে গেছে না? তাহলে শিফট অল্টার দিয়ে আমরা কি করে নিব স্যার? ছোট করে নিলাম। এই লোগো তো ছোট বড় করা যাইতেই পারে। এই দেখেন লোগো কি বসছে? এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? নাই। এবার জাস্ট এই লাইন টুলের সাহায্যে দুইটা লাইন টানতে হবে। এই একটা লাইন টানলাম শিফট ধরে, কি ধরে? শিফট ধরে একটা লাইন আসছে। লাইনের ক্ষেত্রে স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়। শুধুমাত্র কি কালার অ্যাপ্লাই হয়? স্ট্রোক। এই দেখেন 1 পিটির একটা স্ট্রোক নিলাম, এই যে 1 পিটির একটা স্ট্রোক দিয়ে লাইন টানলাম। এখন এই লাইনটারে সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে আসতে হবে এইভাবে। তাহলে কোন মাঝ বরাবর? সিলেক্ট করেন, এটা হবে কি? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। অলরেডি মাঝ বরাবর আছে। মানে এই সেম জিনিসটাই যদি আপনার এই পাশে একটা নিতে বলে, কি করবেন? আপনি অল্টার ধরেও কপি করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও কপি করতে পারেন। শিফট ধরে নিলাম, দেখেন এই শিফট ধরে এইভাবে ছেড়ে দিলাম। এটা তো ওই মাথায় যাবে, বাট আপনি কিন্তু এখন ওই মাথায় নেন না। কিভাবে নিতে পারেন? সিলেক্ট করলেন, রাইট অ্যালাইন সিলেক্ট করব, রাইট অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখেন কোনো কঠিন কাজ হয়ে গেছে। দেখেন এই যে এই পাশের কাজ শেষ। ব্যাপারটা কি ক্লিয়ার স্যার সবাই? যদি লোগোটা এরপর একটু ছোট মনে হয় আর একটু বড় করে দেন, এই শিফট অল্টার ধরে, শেষ, ঝামেলা শেষ। ওকে, তাহলে এক পাশ শেষ। দ্বিতীয় পাশের কাজ। দ্বিতীয় পাশে কি আছে দেখেন। দ্বিতীয় পাশে এরকম তিনটা ব্যাকগ্রাউন্ডে তিনটা কালার। কয়টা কালার? তিনটা। আগেরটাই যেমন সমান ছিল, এইবার কি সমান আছে? এবার কি কম বেশি আছে না? মাঝখানে একটা সবথেকে চিকন না? এই সময় আপনি কি করবেন? এই সময় মূলত আপনার এই শেপটা আছে, এই শেপটারে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দ্বিতীয়টার কালার কি আছে আমরা যদি একটু দেখি। দ্বিতীয়টার কালার আছে অরেঞ্জ কালার। তাহলে আপনি কি করলেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়া মানে কি? এটার উপরে একটা শেপ কপি হইছে, এই শেপ যেটা কপি হইছে ওটার কালারটা আমি অরেঞ্জ কালার করে দিলাম। এই যে ক্লিয়ার। এইবার এই ট্রান্সফর্মে যে 9টা বিন্দু আছে স্যার, দেখছেন 9টা বিন্দু? এই 9টা বিন্দুর কাজ হলো আপনি যদি উপরেরটা লক রাখেন, শুধুমাত্র কমান বা বাড়ান, নিচের দিক থেকে বাড়বে বা কমবে। আপনি যদি আবার এই পয়েন্টারের নিচের দিকে রাখেন, তখন শুধুমাত্র উপর থেকেই কমবে বা নিচের থেকেই কমবে। আর যদি আপনি এই মাঝখানে দেন, কমাইলে, হাইট কমাইলে উপরে নিচে একসাথে কমবে। বাট আমি যে জিনিসটা চাইতেছি উপর থেকে কমবে না, শুধুমাত্র নিচ থেকে কমবে, তখন আমার কোথায় লক রাখতে হবে? উপরে লক রাখতে হবে। যেই সাইড থেকে আপনি কমাইতে চান না, হ্যাঁ, ওই সাইডটা লক থাকবে। তাহলে উপরের সাইডটা লক করলাম। এবার যদি আমি হাইট কমাই, দেখেন কি কমাই? হাইট। এই যে দেখেন তো কমছে কিনা? কমছে। আচ্ছা, এটারে আমরা রাখলাম 1.125। কি রাখলাম? 1.125। আবার এই কমলাটারে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। উপরেরটাই লক থাকবে। উপরেরটার কালার কি ছিল? ব্ল্যাক কালার। এই যে দেখেন ব্ল্যাক কালার করলাম। এইটারে আবার আমরা একটু ছোট করব। এই যে উপরের সাইডে লক রেখা, হাইটটারে একটু কমায় নিলাম। এই দেখেন তো স্যার বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলেন? কি করছি বুঝতে পারছেন? সবাই বুঝছেন তাইলে, তাই তো? ওকে, ক্লিয়ার। আসেন, এবার আমাদের কাজ কি? এইখানে কিছু লেখাপড়ার বিষয় আছে। কি আছে? প্রথমেই আছে নাম, মার্ক ইএলডি স্মিথ, ফাউন্ডার বা সিইও। ধরেন আমরা মার্ক স্মিথ লিখবো না, আমরা লিখলাম মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন লিখলাম, ধরেন এটাই আপনার ক্লায়েন্ট সাইফুদ্দিন লিখলেন।
আচ্ছা এই ফন্টটার সাইজ কত হবে স্যার? নামের সাইজ সবসময় 8 থেকে 12 পিটি হয়, মিনিমাম 8 পিটি। নিলেন 8 পিটিতে মোহাম্মদ সাইফুদ্দিন, লেখা শেষ। এই সাইফুদ্দিনের পরে একটা এন্টার দিব, কি দিব? এন্টার। এইবার এইখানে লিখবো ফাউন্ডার স্ল্যাশ সিইও, লিখলেন। এইগুলার সাইজ কত হবে? এটার সাইজ হবে 6 পিটি। কত পিটি? 6 পিটি। এই যে সাইজটা সিলেক্ট করলেই দেখেন এই যে টেক্সট সিলেক্ট করা যায়, টেক্সট সিলেক্ট করে সাইজ কমাই দিলে এটা সাইজ কমে যাবে, এই যে কমছে। বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা আছে কারো? এইবার এটার কালার কি আছে? সবগুলার কালার আছে সাদা। সিলেকশন টুলে এসে কালার থেকে সাদা কালার, এই যে শেষ। সিলেক্ট করব টপ অ্যালাইন, কি অ্যালাইন? অ্যালাইন থেকে টপ আর লেফট। এই এবার একবার নিচে একবার বামে, একবার নিচে একবার বামে, দেন একবারে জায়গা মতো চলে আসছে। ক্লিয়ার এতটুকু স্যার? কারো কোনো অসুবিধা আছে? নাই? আসেন, অসুবিধা নাই? আচ্ছা দেখবো, তারপর করতে দিলে দেখবো কিরকম গেল। এতটুক হয়ে গেলে এইবার এইখানে কিছু লেখা আছে, মাঝখানে আবার কি লেখা ছিল? এটার হাইটটা আরেকটু কমাই, তাহলে দেখতে ভালো লাগবে। এইখানে আরেকটু দরকার। আসেন, এরপরে আছে মাঝখানে একটা শুধুমাত্র অনলি একটা অ্যাড্রেস। এটা যে কোনো অ্যাড্রেস হইতে পারে, ধরেন আপনার এইখানের অ্যাড্রেসই আছে, তাহলে আপনি কোন টুলে যাবেন? টেক্সট টুল। ধরেন লিখলেন নন্দ কানাই, হ্যাঁ ধরেন এইটাই নন্দ কানাই, মির্জাগঞ্জ রোড, মির্জাগঞ্জ রোড। আচ্ছা মির্জাগঞ্জ রোড পরে আসে, এখানে আগে আরেকটা লেখা আসে নন্দকানাই টাউন কালিকাপুর, ওয়েস্ট টাউন কালিকাপুর, মির্জাগঞ্জ রোড, পটুয়াখালী, কমা পটুয়াখালী। লিখলেন হাইফেন 8600, একবারে সব পুরো অ্যাড্রেসটা লিখে ফেললেন, কোনো কষ্টের কিছু। এটা সাইজ কত হয়? 6 পিটি। দেখেন তো 6 পিটি আছে কিনা? আছে। এটা কালারটা কি করে দেব? সাদা কালার। দেখি ওইখানে কি কালার দেওয়া, সাদা ছিল, সাদা। তাহলে আমরা কি করব? সাদা কালার, কালারটার থেকে সাদা কালার। এইখানে আরেকটা ব্যাপার ছিল স্যার, যদি একটু লক্ষ্য করেন, একটা গোলের ভিতরে একটা হোম আইকন ছিল। তাহলে এখন আমার কি করতে হবে? একটা হোম আইকন এখানে কপি করতে হবে। তাহলে আমি চলে যাই কোথায়? ফন্ট অসমের চিট শিটে, এখানে এসে কি লেখা সার্চ করব? হোম, HOME, হোম। এই যে হোম লেখা সার্চ করার পর সাথে সাথে এই যে হোম আসবে, সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল বি দিয়ে কি পেস্ট। এটার ফন্টটারে চেঞ্জ করে নিয়ে যাব ফন্ট অসমে, এই যে নিলাম। এটার সাইজ কত হবে? যেহেতু টেক্সটের সাইজ 6, এটার সাইজ আরো ছোট করব, 4 করে দিব। 4 কত করে দিব? 4। এবার এটার কালারটারে আমরা চেঞ্জ করব কিসের মাধ্যমে? দেখেন 4 পিটি করলাম। এটার ব্যাকগ্রাউন্ডে আবার একটা বৃত্ত ছিল, ইলিপস নিলাম, একটা বৃত্ত নিলাম, ধরেন এই বৃত্তটা দেখেন স্যার যখন নিছেন পিছনে চলে গেছে না হোমটা? তাহলে এখন এই বৃত্তটারে কোথায় নিতে হবে? আমার ব্যাকে নিতে হবে, দেখছেন? ব্যাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন ব্যাকে নেই, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলে পিছে চলে গেছে না? আর এইটার কালার ছিল সাদা। এই দেখেন তো এতটুকু বুঝছেন কিনা? এই দুইটারে একসাথে সিলেক্ট করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই দুইটারে একসাথে কি করে ফেলবো? গ্রুপ। কি করলাম? গ্রুপ। এবার এইগুলারে এই দুইটারে একসাথে সিলেক্ট করব, এই যে এইটারে আর এইটারে সিলেক্ট করে টপ অ্যালাইন করব। কি অ্যালাইন? টপ অ্যালাইন। ফলে কি হলো? এই বৃত্তটা কোথায় চলে গেছে? এই লেখার উপরের দিকে। একটা কাজ শেষ। সিলেক্ট করেন, এবার দুইটা টান দিবেন, কই নিয়ে আসবেন? এটার মাঝ বরাবর নিয়ে আসলেন। এই এখন আপনার এই কমলাটার মাঝ বরাবর এটারে করতে হবে। তাহলে কি করবেন? এইটারে সিলেক্ট, ও এইটারে আর এইটারও একটা গ্রুপ করে নেন কন্ট্রোল জি দিয়া। এখন এইটা কি একটা গ্রুপ না পুরোটা? এই গ্রুপটা আর এই শেপটারে একসাথে সিলেক্ট করে শেপের উপরে আবার একবার ক্লিক, হ্যাঁ এই মাঝ বরাবর নিয়ে হাতের আন্দাজে নিয়ে আসেন, এটা ওইরকম করার দরকার নাই। এই গেল। ক্লিয়ার স্যার? এতটুকু সবাই বুঝতে পারছি? শিওর শিওর? সবাই বুঝছেন? আচ্ছা, কঠিন কিছু নাই, যেটা আপনারা করছেন প্রিভিয়াসলি।
কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, মানে যেটা দিয়ে ওপেন হয় ব্র্যাকেট, প্রথমটা ব্র্যাকেট তো আমরা দুইটা, একটা ওপেন হয় একটা ক্লোজ হয়, একটা ক্লোজ হয় একটা ওপেন হয়। সেকেন্ড ব্র্যাকেট ওপেন যেটা, এটা দিলে দেখবেন পিছে চলে যায়, আর ক্লোজ যেটা এটা দিলে সামনের দিকে আসে, সামনে আর পিছনে। ওপেন মানে পিছনে, ক্লোজ মানে সামনে। বুঝতে পারছেন? যদি আপনারে আমি একবারে এই জিনিসটা দেখাই, চলেন আমরা একটা বৃত্ত নিলাম এই, আবার আরেকটা বৃত্ত নিলাম এই। আচ্ছা এবার কালার দেই, চলেন লাল। আবার আরেকটা বৃত্ত নিলাম, এটার কালার দিলাম সবুজ। এখন স্যার এখানে বৃত্ত আছে কয়টা? সবার উপরে আছে কোনটা? সবুজ। সবুজটারে আপনি দ্বিতীয়তে নিতে চান, কোথায় নিতে চান? প্রথম থেকে দ্বিতীয়তে, মানে কি তাহলে পিছের দিকে যাবে, সামনে আছে পিছের দিকে যাবে, এক স্টেপ পিছে যাবে। দ্বিতীয় মানে কি এক স্টেপ না? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেনে দিছি, দেখেন এখন কোথায় আছে? একবারে পিছে নাই স্যার, এক ধাপ পিছনে আছে। এই যে দেখেন, আপনি যদি আমি দেখাই, এই যে কয় ধাপ পিছনে আছে? এক ধাপ। এবার কি ভালো করে খেয়াল করা যায়? আচ্ছা আপনি যদি এইবার কোনটা উপরে আছে? লালটা। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে যদি সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিই, তাহলে এটাও কয় ধাপ পিছনে যাবে? এক ধাপ পিছনে। বাট আপনি যদি যত ধাপ থাক একবারে পিছনে নিয়ে যেতে চান, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিয়ে দেখলাম এক ধাপ করে পিছনে যায়। বাট আমি যদি স্যার একবারে পিছনে যেতে চাই, যে মানে আমার কাহিনী হলো যে স্যার আমরা বেশি যেতে চাই, কত যেতে চাই? বেশি, একবারেই পিছনে যেতে চাই, তখন কি করব? তখন কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন। একবারে কোনটা পিছে আছে বলতে পারবেন? এখন একবারে লালটা পিছনে আছে, কারণ লালটা সামনে ছিল, একবারই পিছনে নিয়ে গেছে। এখানে যদি 100টার সামনেও থাকে, 100টার পিছে একবারে চলে যাবে। কি ধরলে? কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন গেছে। আর যদি শুধু কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিই, তাহলে এক স্টেপ করে পিছের দিকে যাবে। আচ্ছা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যদি ক্লোজে দেই একবারে সামনে আসবে, এতে যত স্টেপ থাক। আর কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একবার একবার ক্লিক করলে একটি স্টেপ করে সামনের দিকে আসবে। এবার আপনি অ্যাপ্লাই করে দেখেন, এবার অ্যাপ্লাই করে দেখেন বাকিটা। আচ্ছা গেল, বসানো শেষ। এবার আমাদের এইখানে আর কি লাগবে স্যার? কন্টাক্ট ইনফরমেশন আছে, ফোন নাম্বার, ইমেইল, আর কি ওয়েবসাইট, তাই তো? এগুলা কি কোনো কষ্টের কাজ বলেন? জাস্ট কি করবেন, এই যে যেটারে বানাইছিলেন না একটু আগে, এটারই একটা অল্টার ধরে নিচের দিকে কপি নেন। বুঝছেন কি করছি? কপি করছি। টাইপ টুল, এইখানে সেটার উপরে ডাবল ক্লিক, কন্ট্রোল এ, হ্যাঁ অথবা কন্ট্রোল এ। এবার এখানে ফোন নাম্বার দিব, কি ফোন নাম্বার? কি +880133285278 লিখলেন। এটা হলো একটা ফোন নাম্বার লিখলেন, জাস্ট কপি করে নিয়ে ওটার ভিতরে কি লিখছি? ফোন নাম্বার। এটা বর্তমানে কি অবস্থায় আছে স্যার? গ্রুপ অবস্থায় ছিল না? মাউসের রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করব। কেন আনগ্রুপ করলাম? আগের লেখাটায় এটা টপ লাইনে ছিল, বাট এবার আমরা নিব কোথায়? মিডলে। এখানে যেহেতু দুইটা লাইন, আমি যদি মিডলে নিতাম দেখতে ভালো লাগতো না, এই কারণে উপরে দিছি। আর এইগুলো যেহেতু সিঙ্গেল সিঙ্গেল লাইন হবে, মিডলে দেখলে ভালো লাগবে। আপনি এই জন্য কি করলেন? আনগ্রুপ করলেন। এবার আনগ্রুপ করার পরে এইটারে আর এইটারে একসাথে সিলেক্ট করে কি করব? মিডল লাইন। মাঝখানে আসছে না? এতটুকু বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? এইখানে একটা জিনিস আরেকটু লক্ষণীয়, এটার ব্যাকগ্রাউন্ডে ছিল কালো আর এটার ব্যাকগ্রাউন্ডে আছে কি অরেঞ্জ। তাহলে আপনি কি করবেন? এইটাও যেহেতু গ্রুপ, মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করে নিতে হবে? আনগ্রুপ। শুধুমাত্র এই বৃত্তটারে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়া কি কালার দিলাম? অরেঞ্জ কালার। শেষ। আর এইটার কালার কি ছিল? ব্ল্যাক মেবি। আপনারা কি দেখছেন কিনা বলতে হয় না, ব্ল্যাক। ওকে তাহলে আসেন এটার কালারটা সিলেক্ট করে টেক্সটের কালারটা কিসে নিয়ে গেলাম? ব্ল্যাকে। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে স্যার? এবার এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়া গ্রুপ, অল্টার শিফট ধরে, অল্টার আর কি শিফট, একটা নির্দিষ্ট দূরত্ব ফাঁকা রেখে আমি একটা আরেকটা নিলাম আর কন্ট্রোল ডি দিলাম, তাহলে কয়টা হইলো? তিনটা। আপনি কি তিনটাই নাম্বার রাখবেন? না, টাইপ টুলে যে আপনি কি করবেন? এই নাম্বার উপরে ডাবল ক্লিক, পুরো নাম্বার সিলেক্ট হয়েছে না? এইখানে এখন কি হবে? ইমেল, ইওর কোম্পানি @gmail.com লিখলেন, এই যে @gmail.com। শেষ লেখা।
আমার কি আর অ্যালাইন করা লাগে বলেন? আবার ডাবল ক্লিক, এইখানে আছে আমার ওয়েবসাইট www.yourwebsite.com, yourwebsite.com অথবা yourcompany.com, এরকম কিছুই ছিল। শেষ, আপনি জাস্ট লেখা ফেলছেন। এবার এখানে আইকন চেঞ্জ করা লাগবে না, এইখানে কি আইকন থাকবে? ফোনের আইকন। আপনি কই যাবেন? চিট শিটে যে কি লেখা সার্চ করবেন? ফোন। যদিও আমার সার্চ করা লাগবে না, আমি নিয়ে আসি এই ফোন, কন্ট্রোল সি কপি, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়া পেস্ট। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়া পেস্ট। ওকে, এইখানে ফন্ট অসাম 6 টা দিলেই ঘুরে যাবে। ফন্ট অসাম লিখি, ফন্ট অসাম, এই নেন ঘুরে গেছে। এরপর এখানে কি আছে? আপনাদের 6 দিছি, 5 এ দিলে ঘুরে আসে, উল্টা আসে। এরপর আসলে এনভেলপ, তাই না? গেলাম, এখানে কি লেখা সার্চ করব? এনভেলপ, এনভেলপ লিখলেন, এনভেলপ, এই যে এনভেলপ চলে আসছে। ডাবল ক্লিক, সিলেক্ট, পিসিটা একটু স্লো কাজ করে, কন্ট্রোল সি দিয়া কপি, ইলাস্ট্রেটরে এই যে এটারে সিলেক্ট করে এর আগের আইকনটার এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, দেন সাথে সাথে এনভেলপ। আর এইখানে এসে কি থাকবে? গ্লোব। আপনি সার্চ করলেন কি লেখা? গ্লোব, গ্লোব লেখা সার্চ করলেন, এই আইকনটারে ধরলেন, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল ডাবল ক্লিক, কন্ট্রোল সি, ইলাস্ট্রেটরে এসে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট, কন্ট্রোল ভি, আসছে ওয়েবসাইটের আইকন। আমার এখন কি কোনোটারে মাঝখানে উপরে নিচে করা লাগছে? একসাথে সিলেক্ট, এইগুলা কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ, গ্রুপ করা শেষ। ভার্টিক্যাল বটম অ্যালাইন, লেফট অ্যালাইন, কি অ্যালাইন? ভার্টিক্যাল বটম অ্যালাইন আর লেফট অ্যালাইন। ঠিক আছে, আচ্ছা আসেন আবার দেখাই। এই তাহলে ভার্টিক্যাল বটম অ্যালাইন, লেফট অ্যালাইন দিয়া একবার ডানে একবার উপরে, কোনটা কোনটা কোনটা? আচ্ছা, প্রথমে মানে এইখানে চলে আসছিল, এই তো। আচ্ছা, এটার কাহিনী হলো, যদি আপনি এইখানে কোনো অবস্থায় ক্লিক থাকে, দেখেন আমি আরেকবার একটু নামায় দেখাই। ধরেন আপনি কোনো কারণে এইখানে একটা ক্লিক করছেন, মানে কি জানেন? এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি এইখানে ক্লিক করে কোনো কিছুরে অ্যালাইন করেন, তাহলে ওই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। বুঝতে পারছেন? বাট আপনি যদি কি করেন, আবার এই বাইরে একটা ক্লিক করা, মানে সিলেকশন বার, এই অবস্থায় এইখানে একটা আর্টবোর্ডের উপরে ক্লিক করে আসছে। এইবার যদি আপনি এইখানে সেইটারে সিলেক্ট করে অ্যালাইন করেন, এখন দ্বিতীয় আর্টবোর্ডটার সাথে অ্যালাইন হবে। বুঝছেন? কোনো কারণে যদি কখনো এরকম সমস্যায় পড়েন, কিচ্ছু না, শিফট টিপ না। আমি আবার দেখাই, দেখেন আমার কাছে কি কোনো কিছু সিলেকশনে আছে? নাই। বর্তমানে অ্যালাইন করলে দ্বিতীয়টার সাথে অ্যালাইন হইতেছে না, বাট আপনি চাইতেছেন প্রথমটার সাথে অ্যালাইন করতে। তখন আপনি কি করবেন? প্রথমটায় জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হয়? আর্টবোর্ড সিলেক্ট হবে। একটা ক্লিক করছেন, বাইরে একটা ক্লিক, এই যে এই আর্টবোর্ডের উপরে ক্লিক করে আসছেন, এখন বর্তমানে এই আর্টবোর্ডটা সিলেক্টেড আছে। কিভাবে বুঝবেন সিলেক্টেড আছে? এই যে দেখেন সাইডটা কালো হয়ে থাকবে, এই যে আমার এই সাইডটাকে একটু কালো হওয়া দেখেন, তার মানে এই আর্টবোর্ডটা সিলেক্টেড আছে। এটা যেহেতু সিলেক্টেড নাই, দেখেন এই আর্টবোর্ডে কোনো কালো কালার নাই। এখন যদি আমি এটারে অ্যালাইন করি, আপনি বুঝবেন যে এটা এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এই যে দেখেন, এই যে কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতেছে বলেন? সব এই প্রথমটার সাথে। আপনি যদি এখন দ্বিতীয়টার সাথে করতে চান, তাহলে কি করবেন স্যার? জাস্ট এটারে আবার বাইরের দিকে নিয়ে আসেন, আইসা এইখানে একটা ক্লিক করুন, যে কোনো জায়গায়। এইখানে বলতে আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করছেন, দেখেন এখন কালো হয়ে আছে কোনটা? দেন এটা কি কালো হয়ে আছে? এটা কালো হয়ে আছে না, তার মানে এই আর্টবোর্ড সিলেক্টেড আছে। এবার যদি আমি এটা দুটো অ্যালাইন করি, তাহলে এই দ্বিতীয় আর্টবোর্ডটার সাথে অ্যালাইন হবে। এই যে দেখেন, ব্যাপারটা কি ক্লিয়ার? 1 2 শেষ, মাঝ বরাবর চলে আসে। এখন এই পাশে যেটা ছিল একটা লোগো ছিল, অল্টার দ্বারা জাস্ট একটা লোগোরে এইভাবে নিয়ে আসলাম, কপি। এবার এটারে কোথায় নিয়ে যাব? বটম অ্যালাইন থেকে কোথায় যাবে? বটম, আর হবে কি রাইট। দেন তারপরে এখানে চলে আসছে, কারণ কি এটা একটু আগে এইখান থেকে নিয়ে আসছি, ও এখন ওর জায়গা ভুলে নাই। তাহলে কি করব? আবার একটু বাইরে ক্লিক দিয়ে আউটপুটের ভিতরে একটা ক্লিক দিয়ে নিব। এরপরে আমি এই লোগোটা এদের অ্যালাইন করব। এইবার আমি এইখানে অ্যালাইন করলাম, দেখেন রাইট অ্যালাইন। এবার একবার রাইটে, লেফটে, একবার উপরে। দেখেন তো স্যার, বিজনেস কার্ড রেডি। বলেন কষ্টের কি আছে বলেন?
সময় লাগছে। এখন এখানে একটা কিউআর কোড হবে, আপনাদের একটু আগে কিউআর কোড বানানো দেখাইছি না, চলেন ওই কিউআর কোডটাই এইখানে নিয়ে আসি। কই আছে কিউআর কোড, দেখি আছে কিনা এখানে। নাই কিউআর কোড, আচ্ছা আছে এই যে। এবার ধরেন এইটাই আপনার কিউআর কোড, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করছেন। আসেন এবার এটারে কি করব, আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি। ওই তো প্লেস করলেও তো নিয়ে আসতে পারতেন না। ওকে, এই কিউআর কোডের সাইজ কত হয় বিজনেস কার্ডে? 0.45 দিলেন। দেন এরকম লম্বা হয়ে গেছে, কারণ কি? নিচেরটাও এরকমই। আসেন এই শেষ। এবার আপনি বসায় দিলেন, এই ধরেন এই দুইটার মাঝ বরাবর আপনি বসায় দিলেন, শেষ। বিজনেস কার্ড রেডি। এইটাই করা আছে এইখানে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। এইখানে স্যার 0.45 দিলে খারাপ লাগতেছে, আপনি যদি একটু বড় করে দেন দেখতে ভালো লাগবে। এই তাহলে কত দিতে পারি? হ্যাঁ 0.625 দিয়ে দেব, 0.625। এইখানে বিজনেস কার্ডে যে সবসময় 0.45 বসাতে হবে এরকম কোনো কথা নাই। শুনেন, এটার বড় বসাতে পারবেন বাট এটার কম বসাতে পারবেন না। কেন বসাতে পারবেন না? তাহলে ওই জিনিসটা স্ক্যান করা যায় না। কি করা যায় না? স্ক্যান করতে গেলে ডিটেক্ট করতে পারে না ফোনে, বুঝতে পারছেন? এই কারণে আমরা 0.45 এর নিচে যাইতে পারবো না, বাট উপরে আমরা যে কোনো কিছু চাইলে যাইতে পারি। কারণ আপনি যখন একটা ব্যানার বানাইবেন ওই সময় যদি 0.45 দেন তখন তো আর হবে না, তখন তো ছোট দেখাবে, বুঝছেন? ক্লিয়ার সবাই? তাহলে এতটুকু এই বিজনেস কার্ডটা বানাইতে পারবেন। এইখানে আরো একটা কাজ করছে দেখেন, এই যে আপনারা যদি একটু জুম করে দেখাই, এটা সাইডেও আবার একটা স্ট্রোক কালার আছে, দেখছেন? যার কারণে মনে হইতেছে এই জিনিসটা এরকম উপরে উঠে আসছে, বাট এটা কি উপরে উঠে আসছে? আসে নাই। এটা কোথায় স্ট্রোক কালার আছে? এই কিউআর কোডটা সিলেক্ট করবেন, স্ট্রোকে চলে আসবেন, একটা স্ট্রোক দিবেন। ওমা এ তো সব জায়গায় পড়ে। আচ্ছা কন্ট্রোল জেড, এটা গ্রুপ করা না? মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করবেন? আনগ্রুপ। শুধুমাত্র এই সাদাটারে সিলেক্ট করবেন, স্ট্রোক দিলেন এই। আর স্ট্রোকটা দিবেন কোথায়? আউটসাইডে। কোন সাইডে? আউটসাইডে। এই যে স্ট্রোকে ক্লিক করলে আউটসাইডে যে স্ট্রোক দেওয়া যায় আমি দেখাইছিলাম না, এই যে আউটসাইডে স্ট্রোক দিলাম। এখন আপনি কতটুকু সাইজের স্ট্রোক দিবেন এটা আপনার ব্যাপার। 1 পিটি দিলেই ঠিক আছে। এই যে দেখেন, কি মনে হয় আপনারা করতে পারবেন? সবার আত্মবিশ্বাস আছে? আচ্ছা তাহলে আমি এই ভিডিওটা দিতেছি, সবাই শুরু করেন। তাইলে টাইম এন্ড হইলে ক্লাস তো কালকে 10টার পরে শুরু হইব, 1 ঘন্টা লাগবে করতে। কারণ আমার ভিডিও করতেও 1 ঘন্টা লাগে নাই শিখাই শিখাই। দাঁড়ান আমি যদি দেখাই, স্টপ করি, যদি আসেন, এই যে কতক্ষণ লাগছে আমার যদি শিখায় আধা